কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনশ্রুতির পরবর্তী অংশ। বাহিরে যাত্রা। একবার কলিকাতায় ডেঙ্গু জ্বরের তাড়ায় আমাদের বৃহৎ পরিবারের কিয়দংশ পেনেটিতে ছাতুবাবুদের বাগানে আশ্রয় লইল। আমরা তাহার মধ্যে ছিলাম। এই প্রথম বাহিরে গেলাম। গঙ্গার তীরভূমি যেন কোন পূর্বজন্মের পরিচয়ে আমাকে কোলে করিয়া লইল। সেখানে চাকরদের ঘরটির সামনে গোটা কয়েক পেয়ারা গাছ। সেই ছায়াতলে বারান্দায় বসিয়া সেই পেয়ারা বনের অন্তরাল দিয়া গঙ্গার ধারার দিকে চাহিয়া আমার দিন কাটিত। প্রত্যহ প্রভাতে ঘুম হইতে উঠিবা মাত্র আমার কেমন মনে হইত যেন দিনটাকে একখানি সোনালি পাড় দেওয়া নূতন চিঠির মতো পাইলাম। লেফাফা খুলিয়া ফেলিলে যেন কি অপূর্ব খবর পাওয়া যাইবে। পাছে একটুও লোকসান হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম। প্রতিদিন গঙ্গার উপর সেই জোয়ার ভাটার আসা যাওয়া, সেই কত রকম নৌকার কত গতিভঙ্গি, সেই পেয়ারা গাছের ছায়ায় পশ্চিম হইতে পূর্ব দিকে অপসারণ, সেই কোন্নগরের পাড়ে শ্রেণীবদ্ধ বনান্ধকারের ওপর বিদীর্ণ বক্ষ সূর্যাস্তকালের অজস্র স্বর্ণশোণিত প্লাবন। একদিন সকাল হইতে মেঘ করিয়া আসে, ওপারের গাছগুলি কালো, নদীর ওপর কালো ছায়া। দেখিতে দেখিতে সশব্দ বৃষ্টির ধারায় দিগন্ত ঝাপসা হইয়া যায়, ওপারের তটরেখা যেন চোখের জলে বিদায় গ্রহণ করে। নদী ফুলিয়া ফুলিয়া ওঠে এবং ভিজে হাওয়া এপারের ডালপালাগুলোর মধ্যে যা খুশি তাই করিয়া বেড়ায়। কড়িবর্গা দেয়ালে জঠরের মধ্য হইতে বাহিরের জগতে যেন নতুন জন্ম লাভ করিলাম। সকল জিনিসকেই আর একবার নতুন করিয়া জানিতে গিয়া পৃথিবীর ওপর হইতে অভ্যাসের তুচ্ছতার আবরণ একেবারে ঘুচিয়া গেল। সকালবেলায় এখো গুড় দিয়া যে বাসি লুচি খাইতাম, নিশ্চয়ই স্বর্গলোকে ইন্দ্র যে অমৃত খাইয়া থাকেন তাহার সঙ্গে তার স্বাদের বিশেষ কিছু পার্থক্য নাই। কারণ অমৃত জিনিসটা রসের মধ্যে নাই, রসবোধের মধ্যে আছে। এই জন্য যাহারা সেটাকে খোঁজে তাহারা সেটাকে পায়ই না। যেখানে আমরা বসিতাম তাহার পিছনে প্রাচীর দিয়া ঘেরা ঘাট বাঁধানো একটি খিড়কির পুকুর। ঘাটের পাশেই একটা মস্ত জামরুল গাছ, চারিধারেই বড় বড় ফলের গাছ ঘন হইয়া দাঁড়াইয়া ছায়ার আড়ালে পুষ্করিণীটির আব্রু রচনা করিয়া আছে। এই ঢাকা ঘেরা ছায়া করা সংকুচিত একটুখানি খিড়কির বাগানের ঘোমটা পড়া সৌন্দর্য আমার কাছে ভারী মনোহর ছিল। সম্মুখের উদার গঙ্গা তীরের সঙ্গে এর কতই তফাৎ। এ যেন ঘরের বধূ। কোণের আড়ালে নিজের হাতে লতাপাতা আঁকা সবুজ রঙের কাঁথাটি মেলিয়া দিয়া মধ্যাহ্নের নিভৃত অবকাশে মনের কথাটিকে মৃদু গুঞ্জনে ব্যক্ত করিতেছে। সেই মধ্যাহ্নেই অনেক দিন জামরুল গাছের ছায়ায় ঘাটে একলা বসিয়া পুকুরের গভীর তলাটার মধ্যে যক্ষপুরীর ভয়ের রাজ্য কল্পনা করিয়াছি। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। নমস্কার।